অসুস্থ হয়ে পড়ছে, তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। লোহাগড়ার রামকান্তপুর গ্রামে 7 মাসের শিশুকে গ্যাস দিতে গিয়ে মেরে ফেলার অভিযোগ কথিত ডাক্তারের বিরুদ্ধে। মোহাম্মদ আজিজি বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্যাস দিতে গিয়ে 7 মাসের এক শিশুকে মেরে ফেলার অভিযোগ উঠেছে এক কথিত ডাক্তারের বিরুদ্ধে। নিহত শিশুর নাম ফাহাদ শেখ। সে মরিচপাশা গ্রামের প্রবাসী নাইম শেখ ও গৃহবধূ লিপি বেগমের একমাত্র সন্তান। শিশুর মা লিপি বেগম জানান, শুক্রবার সকাল 10:30টার দিকে শিশুটির হালকা শ্বাসকষ্ট হচ্ছিল। তখন আমার বাচ্চাটাকে নিয়ে কাঁঠালতলা বাজারের কথিত ডাক্তার ইমনকে দেখাতে নিয়ে যায়। ইমন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে শিশুটিকে গ্যাস দেয়। আমি গ্যাস দিতে নিষেধ করলেও আমার কথা ইমন শোনে নাই। কিছুক্ষণের মধ্যেই আমার ছেলে ফাহাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। লিপি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ওর একটু শ্বাসকষ্ট হচ্ছিল বলে নিয়ে গেলাম, কিন্তু ইমন গ্যাস দিতে গিয়ে আমার বুকের ধনকে মেরে ফেললো। আমি বারবার বলেছি হাসপাতালে নিয়ে যাই, সে বলে কিছু হবে না, এখন আমার ছেলে আর নেই। স্থানীয়রা জানান, কাঁঠালতলা বাজারের ইমন নামের ওই ব্যক্তি কোনো চিকিৎসা প্রশিক্ষণ ছাড়াই দীর্ঘদিন ধরে এলাকায় হাতুড়ে ডাক্তার হিসেবে সব ধরনের চিকিৎসা দিয়ে আসছে। তার বিরুদ্ধে অতীতেও ভুল চিকিৎসার অভিযোগ আছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়েছি, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আর কেউ আছে কথা বলো? বাচ্চারা নিয়ে আসছিলেন কোন জায়গা? নিয়েছিলাম কাঁঠালতলায়। কার কাছে? আনছিলাম একটা ডক্টরের কাছে, চিনি না। আমি আর আম্মু ছিলাম। আনলে পরে ওনারা আম্মু বলছে যে আমি 2 দিন আগে যে গ্যাসটা দিছি ওটা কি আপনি ভালো করে পরিষ্কার করছেন? উনি বলতেছে যে আপনি বেশি পর্যন্ত হচ্ছে, আমি ওটা পরিষ্কার করছি। আমি বলছি কি আগে 2 দিন আগে বাচ্চা কাঁদছে, আমি বলছি আমি গ্যাস দেবো না আপনার। নিয়ে গেছি, পরে আমি নিজে গ্যাস আবার বাজার থেকে কিনে নিছি, নড়ালে নিয়ে গেছিলাম, যেহেতু বলছি দিতি সেই গ্যাস নিছি। নেওয়ার পরে ওনারা গ্যাস দিচ্ছে, তো বাচ্চা কাঁদতেছে বলে আমি বলতেছি আমি গ্যাস দেবো না বাচ্চাকে। আম্মু বলতেছে কি থেকে দেওয়া লাগবে না গ্যাস, উনি কাছে কি না আপনি গ্যাস দেন, পুরোটাই শেষ করেন। এটা কি উনি কিরা? ওই ডক্টরে বলতেছে। নাম কি ডাক্তার? নাম আমি বলতে পারি না। কোন জায়গা এটা? এটা হচ্ছে কাঁঠালতলায়। কোন কাঁঠালতলা? এই যে মানিকগঞ্জের ওই পেশাতে কাঁঠালতলা। মানিকগঞ্জ কাঁঠালতলা। উনি ওই মন নাম দাঁড়িয়ে আসে মুখে, তা আমি বলতেছি আমি গ্যাস দিব না, বলছে না পুরোটা দেন। ও যেহেতু শান্ত হয়েছিল আমার হাতের পর থাকতেছে না, পরে আমি মাস্ক ফেলাই দিয়ে আমি বলছি আমি গ্যাস দেবো না, আপনার টাকা আমি পরে দিচ্ছি। এই করে আমি বাড়ির দিকে গেছি, একটা দোকানে পরে গেছি, যাই নিচে একটা কাকু ছিল তারে নিয়ে আমি বাচ্চা নিয়ে চলে এসেছি। অসুস্থ কতদিন বাচ্চা? অসুস্থ সেরকম নাই, মানে 4-5 দিন। কি হয়েছিল? মানে ওর সমস্যা আছে, কাশির সমস্যা, নাক দিয়ে সর্দি বেরোয়। আমি মনে মানতেছি না, আমি নড়াই নিয়ে গেছি নড়াইল সেতুর কাছে। তারপরে সেতু বলছে ওর কোনো সমস্যা নেই, বুকে হালকা সমস্যা আছে, গ্যাস দিলে ঠিক হয়ে যাবে। সেইভাবে দিয়েছি, সকালেও সব সুস্থ। আপনার কি একটা বাচ্চা? হ্যাঁ, আমার একটা ওর নাম কি ছিল? ওর নাম মোহাম্মদ ফাহাদ শেখ। মোহাম্মদ ফাহাদ শেখ। ফাহাদ শেখ। আপনার নাম কি? ওর নাম মোসাম্মদ নবিয়া খানম। আপনার স্বামীর নাম? মোহাম্মদ শেখ। নাইম শেখ। জি। গ্রাম? গ্রাম শ্বশুরবাড়ি মরিচপাশা, বাপের বাড়ি রামকান্তপুর। আচ্ছা, আপনার শ্বশুরের নাম কি? মোহাম্মদ আহাদ শেখ। আহাদ শেখ। জি। আচ্ছা, তাহলে এই ঘটনাটা কয়টার সময়? এই তো 1-1.5 ঘন্টা আগে গ্যাস দিতে। আচ্ছা, এখন কি চাচ্ছেন আপনারা, কি বলতে চাচ্ছেন? বলতে চাচ্ছি ওনারা, আমি যেহেতু বলছি যে আমার বাচ্চারা আমি গ্যাস দেবো না, উনি আমরা জোর করলো কেন? মানে আপনি কি এখন মনে করছেন যে তার ভুল চিকিৎসার কারণে এটা হতে পারে? অবশ্যই ভুল চিকিৎসার কারণে গ্যাস তো আমি আজকে ছোটকালে 2 দিন বয়স, সেই দিন থেকে আমি ওরা গ্যাস দিচ্ছি, এরকম কোনো